শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে নভেম্বর মাসের 4 তারিখ। ফুল ফুটেছে চলো দেখাই। একটা জবা ফুল তো তোমাদের দেখালাম, আরও জবা ফুল হয়েছে, পদ্ম ফুল হয়েছে, যে একটা জবা হয়েছে, আরও কুড়ি ধরে রয়েছে। এখন ফুল ফোটা কমে গেছে, জবা ফুল ঠান্ডা ঠান্ডা পড়ছে তো। এই দেখো আমার রোকা পটকা গাছে পদ্ম ফুল ফুটেছে, কি সুন্দর দেখেছো? এই দেখো এটা আর একটা গাছে আর একটা পদ্ম ফুল ফুটেছে, কিন্তু গাছের মধ্যে যেন মিলিবাগ পোকা ধরে গেছে। এই দেখো ফুলটা তো খুব সুন্দর, কালারটা পরে চেঞ্জ হয়ে যাবে। দেখো গাছে গোলাপ ফুলও আছে, এই যে একটা, এই যে একটা, দুখানা আছে। ছেলের জন্য সেদ্ধ ভাত করেছি, আলু সেদ্ধ, এই যে ঝুড়িতে ঢেলে রেখেছি। আর দেখো যে ডিম সিদ্ধ করেছি। চা করিনি এখনও, এখন চা করে খাবো। আর দরকার আছে, ছোট ছেলের একটা পরীক্ষা হবে, ব্লাড টেস্ট হবে, সেই জন্য এই খেতে হবে। খেয়ে 2 ঘন্টা বাদে যেতে হবে ছোট ছেলেকে, আর বড় ছেলে কাজে যাবে, সেই জন্য করেছি। এখানে রয়েছে আমল বাটার। তো ফুল গাছ দেখাতে গিয়ে পায়ে ব্যথা পেলাম, নাবতে গিয়ে ওখানে ইয়ে টুকরো ছিল আর কি, টালির ভাঙার টুকরো ছিল, পায়ের মধ্যে পড়লো। জল দিয়েছি, খুব ব্যথা করছে। যাই হোক চলো চা খাওয়া যাক, চা বসে। রকমের বিস্কুট নিয়েছি, আর এখানে ডাল করবো, সেই জন্য জলটা গরম করতে দিয়েছি। ঠিক আছে। আর এদিকে মুসুর ডাল করেছি টমেটো আর ধনেপাতা দিয়ে, এখনও ফুটছে। আর একদিকে দিয়েছি ঢেঁড়স আলু ভাজা, ধনেপাতা দিয়ে দিয়েছি, টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল হচ্ছে। আর এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কাও আছে, মানে লাল পাকা লঙ্কা দিয়ে আগে আলুটা খানিকক্ষণ ভেজে নিয়েছি, তারপরে ভেন্ডিটা দিয়েছি আর নুন হলুদ। আলু তো সেদ্ধই হয়ে গেছে, আর ভেন্ডিটা আর একটু সেদ্ধ হবে, একটু ভাজা ভাজা হলে নামিয়ে দেবো। আর হবে ফুলকপি আলুর তরকারি। ফুলকপি নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি, আর এই যে আলু এখনও কাটা হয়নি, কাটবো। এই যে দেখো ভেন্ডি আলু ভাজা নেমে গেছে, আর এই যে ফুলকপি ভাজতে দিয়েছি এখানে। ফুলকপির তরকারি হয়ে গেছে, এখনও তো কড়া থেকে নামাইনি। আর একটা জিনিস করবো, এই যে কপি পাতা বাটা করবো, ফুলকপি পাতা সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে কাঠের জালে ভাত হচ্ছে আজকে, দেখি কতটা কি হলো, উদলাচ্ছে। ওখানে গেছিলাম, ঘি কিনলাম আর গুজিয়া কিনলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। রান্না শেষ হয়ে গেছে, বাসন মাজবো, আবার কাচবো বলে ভিজিয়েছি জামা কাপড়। আর এই যে রান্নার বাসনগুলো, এখানে আর একটা প্যান্ট আছে, নীল রং উঠবে সেই জন্য একটা আলাদা দিয়েছি। এই কটা বাসন হাজব্যান্ড মেজে দিয়ে গেছে, কাজে বেরিয়েছে। এই যে দেখো কপি পাতা বাটা। রান্না বান্না অনেকক্ষণই হয়ে গেছে, কারণ হচ্ছে অনেক সকাল সকাল উঠেছি, 7:30টায় উঠে ছেলের জন্য আর কি। আর রাত 1:30টার সময় শুয়েছিলাম। আবার এখন একটু হাওয়া খাই, একটু ব্লাউজ নিয়ে হেম করি। ব্লাউজ করার সময় পাই না, কিন্তু কাজই করেই যেতে হয় প্রতিদিনই। যাই হোক একটুখানি হাওয়া খেয়ে নিই, তারপর আবার বাসন মাজতে হবে, কাচতে হবে। বাসন মাজা সব হয়ে গেছে, যেগুলো কলতলায় ভিজানো ছিল কাচাকুচিও করে নিয়েছি। এই যে ধোয়া মেলা হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। এবার গিয়ে চুল আঁচড়ে সিঁদুর টিপ পরবো, তারপরে পুজো দেবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজ নকুলদানা আর গুজিয়া দিয়ে পুজো দিয়েছে। দেখো পদ্ম ফুল লোকনাথ বাবাকে দিয়েছি একটা, আর হনুমানজিকে দিয়েছি, আর সব ঠাকুরকে দেখো জবা ফুল আর শিউলি ফুল, গোলাপ ফুলও হয়েছে। গোলাপ ফুল শিব ঠাকুরকে একটা দিয়েছি, আর আমাদের গুরু মাকে দিয়েছি একটা। লাঞ্চ করবো, তাই জন্য ভাতটা বেড়ে নিয়েছি। দেখো ভাত বেড়ে নিয়েছি, ডাল, কপি পাতা বাটা, আর ঢেঁড়স আলু ভাজা, আর ফুলকপির তরকারি। সিনেমা চলছে ইয়েস বস। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ফেরত আসলাম। ভাত খেয়ে দিয়ে উঠে একটু ব্লাউজ হেম করে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে যেটুকু কাজ ছিল করে টোরে এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ।
আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, এখন 5:45 বাজে। চা নিয়ে বসে গেছি, হাজব্যান্ডকেও দিয়ে এসেছি দোকান ঘরে, দোকান খুলেছে। এই যে দেখো চা দিয়েছি, চা খাচ্ছে বসে বসে। হ্যাঁ কী হয়েছে? 8টা বাজতে 5 মিনিট বাকি, এই পড়ানো শেষ হলো। 2জন এসছিল আর একজন আসেনি। যাই হোক, আজকে আর ভিডিও করিনি ওদেরকে। এবার একটু সন্ধ্যেবেলার টিফিন খাবো, মুড়ি তরকারি আর ডাল তরকারি গরম করে ভাত করব। আর দোকানে মনে হয় কাস্টমার এসছে, দেখি। এসেছিলো চলে গেছে। চলো মুড়ি খাবে, তুমি খাবে মুড়ি? খেতেই চায় না। মুড়ির দোকানে এসেছি ডিম কিনতে কালকের জন্য, দোকানে বহু ভিড় থাকে, এখন কিনে নিয়ে যাচ্ছে। আর একটা বাপুজি কেক হাজবেন্ডের জন্য। চলে আসলাম, ওই ঝুড়িতে ঠিক করে রেখে দিয়েছি। আমাদের ঘরে তো আবার খুব ইঁদুরের ভয়। আর এদিকে ডাল তরকারি গরম করা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে একদম ছোটোটাই দিয়েছি। এই যে কালি হয়ে আছে কেন বলো তো? যে কাঠের জালে ভাত হয়েছে। নামানো হয়ে গেছে। আর এখন একটু শোকেস গুছাচ্ছি, মানে নোংরাও হয়েছে, পেপারগুলো সব পাল্টাতে হবে। ভেতরে পেপার পেতে রাখি। এই থাকটা পরিষ্কার করছি, দেখো জং ধরে গেছে, রং করাতে হবে, কিন্তু অনেকটা টাকা লাগবে। আর এই যে দেখো এত কিছু জিনিস ছিল, এই যে পেপারগুলো পাল্টে নিচ্ছে। এই যে সব পেপার ফেলে দিয়েছি, নতুন পেপার দেবো। এই যে এত কিছু জিনিস আছে, এগুলো সব মুছবো, পরিষ্কার করব। এই যে দেখো আবার দোকান ঘরে চলেছি, ডাক পড়েছে এখানে বসার জন্য, কারণ এই মালগুলো সব তুলছে, চুরি হওয়ার ভয় আছে সেই জন্য। বন্ধুরা, দোকানে বসেই আজকাল ভিডিওটা এন্ড করছি, কেন বসে থাকতে হবে, সময় কী করব বসে বসে, এখানেই এন্ড করব আর এডিটও করব। যাই হোক, তোমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।